নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আবার আমরা যাইতেছি একটু মামার বাড়ি। মামার বাড়ি আমি যাচ্ছি মামার বাড়ি। আমি যাচ্ছি মামার শ্বশুরের বাড়ি। ঈশান চুপচাপ বসে থাকো। ঈশান যাবো, সুমিত্রা যাবো, সারা আবার স্কুলে গেছে, সারা যাবো না। চলেন দেখাই। দেখেন রাখতে দিদি শাড়িটা দিছে, অনেক সুন্দর লাগতেছে আর অনেক ভালো আছে। পরে দেবে কেমন লাগতেছে বলো তো? আরো অনেক কিছু দিছে, সবগুলো জিনিস আর কি অনেক ভালো, অনেক আনন্দ লাগতেছে আর কি। তো আমি তো ওনার জন্য কিছু করতে পারি না, দিতে পারি না। যে ভগবান যদি দিবার দেয় যে বাংলাদেশে করে দিব পাঠিয়ে। আরেকবার যাওয়ার সময় নিয়ে যাবো যদি যাইতে পারো। রং রুটে যাওয়া নিষেধ, ঘুরে আসতে হবে। ওই পার সিঁড়িতে সামনে যাও, বর্দি উঠো। হ্যাঁ এটা হ্যাঁ মতিঝিল। ঈশানে নামে উঠো। এই হিরু ঈশান, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ঈশান কেমন লাগছে? ঈশান ভালো লাগছে তো? আমি তো প্রথম মজা লাগছে না অনেক? প্রথম ঈশান আমি প্রথম ট্রেনে যাবো। অটোতে রিক্সা নিয়ে যাওয়া যায়। নাম হলো বৌদ্ধ মন্দির হলো মামার বাসা। ওখানে যে আর কি মামাকে দেখে আবার চলে আসবো। কেমন লাগলো? ভালো লাগলো, অনেক সুন্দর। জীবনে কোনদিন
জুড়ে কও, চললাম জুড়ে কও, সমস্যা নেই। জীবনে প্রথম চললাম, জীবনে প্রথম উঠলা। মেট্রো ট্রেনে চললাম তাই না? হ্যাঁ। আর তো জীবনে কোনোদিন হয়েছে তো নতুন, আগে চলবা কেমনে হয়েছে? যা বুঝছি তুমি বেশি এক্সাইটেড মেন্টালে কোথায় পেয়ে পারো না, যাও এক্সাইটেড বেশি হয়ে গেছে। এই যে নামলাম, এখন আমরা যাব। মার শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখছেন? মানাইছে মায়ের শাড়িতে অনেক। চল তো চলো যাই এখন। তো এখন দিদির বাসার সামনে আসছে, এই যে দেখেন ফল কিনতেছে। দাদু তো অসুস্থ আপনাদের বলছে, তো একটু ফল টল নিয়ে যেতে হয় না কোনো জায়গায় গেলে, এর জন্য মা আর কি কিনতে গেছে। তো আমি আসছি সার বাবা আসে না, সারাকে ওরাই খাচ্ছি। এখানে সামনে আছে এই যে দেখেন বৌদ্ধ মন্দির আছে। দিদির বাসাটা আছে খুব ভালো জায়গায়, একদম বৌদ্ধ মন্দিরের পাশেই, আসতে অনেক সুবিধা হয়, ঠিকানাটা ইজি আর কি। এর আগে একবার এখানে ঘুরছি, মন্দিরে গেছিলাম, অনেকদিন ধরে যাওয়া হয় না। কিনেছ একটা নিবি তুই? কি তোমার ভিডিও না? আমাদের কাছে রেসিডে আমি এখানে দিয়ে দিই। আমি তো তখন ওই সময় জমি আমি ব্যাংক থেকে লোন নিলাম, জিপিএফ লোন নিয়ে টাকাটা বাড়াই ঈশান সব বইলে হয়ে কিন্তু তাদের নদী কথা বলে তারপর বললাম দাদার কথা বললাম যে তোমার বলে না যে তোমার শ্বশুর বাড়ি আছে নিয়ে যাবা। ওটা সবাই শ্বশুর বাড়িতে নেই, হ্যাঁ শ্বশুর বাড়িতে নেই নিজে বুঝছিল। তোমার মা আমি নিয়ে গেছি তো এখন তো জানি তুমি বাবা এই সকাল বেলা আনছি গ্যাস থাকে না। বাঙালি 3টে আইটেম করলে যত স্বাদ হয়, একটা ভাত আর ডাল, একটা রস আর মাংস করলে মাংস শেষ। আছে দেয় গ্যাস আছে এভরিডে। মামার বাড়ি আইছো তোমার নাই রে, আমি কেউ নাই, মামার বাড়িও আসি না, মাকুল খাইয়ে খুবই ভালো। ঠিক আছে। কেউ নাই, কোনো বাইকনারা নাই, এই দেশেই নাই। খারাপ খারাপ আমি নিয়ে যাই ফেরছে আমার একাই ভয় করে আমি যে টাকা আহি এরকম না আনলে কোনো কথা না মামা নেব কথা বলে বল কি একাই তো সমস্যা বাবা সময় ছোট দুটি সব সময় আসা যদি এরা দুই বড় নাই গেল তেন হালমেট নিয়েও তো ভালো যাওয়া হয়েছে। কত জিনিস আমার মামা অনেক করছে মামা মামি যেটুকু করছে লোক মামি শুক্র কিন্তু অনেক করছে তোর মামা মামি যা এক আমার কাছে মামা নিয়ে চাদর বানাই বাবা এটা আনন্দ মামা মা বললো মামা তো আমার আনবার দেব না মামা আসলে মামা ওয়াইসাল পাতার পরে যে 12টার সময় বসা মামা একটু মনে মনে একটু কুসা কুসা না আছে তোর মামা তুমি করে ওই যে খাট কুন্ডা দিবি ও সব নাই না স্যার এখানে তো কিডনি সমস্যা না তার হ্যাঁ হ্যাঁ পেশায় কত ওষুধ খায় হে পুরি কইছে কি বলে আমি তো মানে করে না অনেক করছে ঈশান খা বাবা। আমরা
এই আমার মামা বাড়ি যায় শীতল আছে না আমার মা তুমি ভাত খাও না ভাইলে অষ্টমীরা পুরো বস্তিটা তারপর হলো ঘুমগ্রাম আছে রয়েল আছে তারপর হলো দক্ষিণে যে মাসে অষ্টমী সাজানো কি প্রিয় আছে গো অষ্টমী অনেক খাই বই আমি খাবো না দিদি চা দিন অনেক খাবো না এই চাকে বলে দেন খাবি খেলে না কাম ঘরে দাও এইভাবে চা খা তার মধ্যে যাই কথা চাকে যাও আপনি না কি খাবি ননদের হাতে চা শাক এই কথা টাকা আছে সারা তিন বেলা চাই বা পাঁচ বেলা করে বানাই বলে টাকা আছে টাকা আছে নাই খুব খুশি চা খেয়ে আমারে চা খাওয়া খা কিছু দিবে কোনবার নাই কর কেরাতে কোন সময় মরবো কম যাবো না এই কথা দিলে ওরা